হাই, হ্যালো, গুড আফটারনুন। আজকে আমি সারাদিন কী কী কাজ করেছি তো আমার ছোট্ট একটা ব্লগে আমি শেয়ার করব কী কী রান্নাবান্না করেছি আর কী কী টুকিটাকি যা যা করেছি সেগুলো আমি শেয়ার করব। সবার প্রথমেই বলে রাখি, আজ এখানে প্রচণ্ড গরম। এই বছর আমেরিকায় যা গরম পড়েছে রেকর্ড, একদম বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। আচ্ছা, আমরা এত বছর রয়েছি, কখনো এতটা গরম কিন্তু ফিল করতে পারিনি। এত গরম, মানে এত ওয়েদার বাজে এখানে। এখন আর একদম বৃষ্টি হচ্ছে না। এবং ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি আছে, বাট বৃষ্টি কিন্তু একদম হচ্ছে না। হলেও ছিটে ফোটা হচ্ছে, হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মানে খুবই খুবই খারাপ অবস্থা এখন এখানে, এত গরম। যাই হোক, গরম বলে কি আমরা আমাদের কাজ কি আমরা বন্ধ করে রাখবো? কাজ তো বন্ধ করে রাখা যায় না, ঘরেই আছি। ঘর যখনই গরম লাগে তখন এসি চালাতে হচ্ছে, কিছু করার নেই যদিও আমাদের কারোরই কোনো কিছুতেই। যাই হোক, ছোট করে আজকে একটা ব্লগ বানালাম। তো যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট করো, পাশে থেকো। আর কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। আর কি বলবো বলো, এখন হাঁটতেও যেতে পারছি না। বিকেলবেলা মাঝে মাঝে একটু বাইরের বাইরে বেরোতাম। গতকালও গেছি। তোমরা দেখেছো আমার সমস্ত ডেইলি ব্লগগুলো যে আমি করি ছোট ছোট করে, সেগুলো তোমরা সবাই দেখেছো। কি বলবো, মানে এত গরমে ফ্যানও চলছে, দেখো আস্তে আস্তে, বোঝাও যাচ্ছে না। সবসময় এখন এখানে মানে খুবই এসি চালাতে হচ্ছে সবাইকেই, ভীষণ এসি চালাতে হচ্ছে। আর বাড়ির বাইরে বাচ্চাদের নিয়ে তো বেরোনো যাচ্ছেই না। মানে ভীষণই খারাপ অবস্থা আর কি। তো কি করব, ঘরে বসে বসে এই করি আর কি। তোমাদের সাথে কিছু কিছু গল্প, কিছু কিছু মানে মোমেন্টসগুলো আর কি শেয়ার করি। তোমরা ভীষণ পছন্দ করেছো আমার ছোটো ছোটো ব্লগগুলো, তাই আমি ছোটো ছোটো করেই ব্লগগুলো বানাই। প্রত্যেক দিন কী করি না করি ছোটো করে একটা ব্লগ বানিয়ে দিই। তো থ্যাংক ইউ অনেক আমার সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলিকে, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমি কী কী রান্নাবান্না করলাম, কী কী করলাম, তো সেগুলো শেয়ার করব আজকের এই ভিডিওটায়। তোমরা দয়া করে একটু দেখে নিও, লাইক কমেন্ট করে যদি ভালো লাগে, আর চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আমার শর্ট ভিডিও, লং ভিডিওগুলো দেখো। আর খুব একটা আমি লং ভিডিও বানাতে পছন্দ করি না। সবসময় তো সব কিছু মানে ঠিকঠাক করে রাখাও যায় না। ঘরে বাচ্চা আছে, ব্যস্তও থাকি, শরীর সবসময় ভালো যায় না। এই জন্য শরীর সবসময় একদমই ভালো যায় না, বুঝতেই পারছো। ঘরে এতটাই কাজের চাপ, সব কিছু একাই করতে হয়। এখানে তো কোনো কাজের লোক নেই, একা একা যতটা পারি করার চেষ্টা করি। ওকে, চলো ভিডিওগুলো দেখে নিও। সেদিন একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল ভীষণ, তো স্যান্ডউইচ নিয়ে আসা হলো। এই যে একদম সুন্দর চিকেন স্যান্ডউইচ, দেখো। তারপর এই যে দুপুরে রান্নাবান্না কী করেছিলাম সেটা একটু দেখো। চিংড়ি মাছ করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি, একদম যেরকম সিম্পল রান্না করা হয় আর কি। লাঞ্চের জন্য করছিলাম। পেঁয়াজ আদা রসুন কষিয়ে তার উপরে একটু এমনি আর কি কাউ মিল্ক দিয়ে দিয়েছিলাম, প্লেন হোয়াইট মিল্ক। তো এরকমভাবে আমি চিংড়ি মালাইকারিটা তৈরি করেছিলাম। এই যে চিংড়ি মালাইকারি এদিকে তৈরি হয়ে গেছে, আর ওদিকে ভাতটা বসানো। তারপর আরও কিছু ভেজিটেবলস কেটে রেখেছিলাম, সেটাও রান্না করবো বলে সব কিছু রেডি করছিলাম। দেখো, অনেক দিন বাদে এই যে সজনেটা পাওয়া গেছে, ড্রামস্টিক যাকে বলে, ভীষণ দাম এখানে। তারপরে এই যে ফেনকা আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ মনটা কেমন করছিল, তো আইসক্রিমও কিনে আনা হয়েছে। আর যেহেতু এখানে এত গরম এখন, দেখো খুব সুন্দর সুন্দর আইসক্রিম কিনে আনা হয়েছে। এই যে এদিকে রান্নাটাও বসানো হয়ে গেছে, রান্না অলমোস্ট আমার কমপ্লিট। এটা
একটু কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো। এতে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি, শুধু সিম্পল গুঁড়ো মশলার আদা বাটা দিয়ে করা হয়েছে। খুব ভালো হয়েছে খেতে, অনেক দিন বাদে মানে এটা পেলাম আর কি। সচরাচর এগুলো এখানে পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও মানে ভীষণ দাম আর কি। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, আর একটু জলটা টানাবো, ব্যাস হয়ে যাবে। সেদিন বাজার থেকে লিচু আনা হয়েছিল, এই যে দেখো $3.5 বেশি এক ব্যাগ লিচুর দাম। তাই মানে হিসাব করে দেখো লিচু কত দাম এখন এখানে। তো তার পরের দিনের ভিডিও, এই যে বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল বাইরেটা। দারুণ একটা হাওয়া দিচ্ছে বাইরে। এদিকে সানসেট যাওয়ার সময় হয়ে গেছে, এখন রাত্রি 8টার মতন বাজে। আর পেছনটা দেখে বুঝতেই পারছো, এখন এই টাইমটা হাঁটতে বেরোলে একটু ভালো লাগে, অতটা মানে গরম লাগে না। এই সময়টা বেরোলে ভীষণ সুন্দর লাগে। আমার সামনেটাও বেশ ভালো লাগছে, পেছনটাও ভালো লাগছে, ভিউজটা খুব সুন্দর হয়েছে, আকাশটা। বৃষ্টি ফিষ্টির কোনো নামগন্ধ নেই এখানে, একদম বৃষ্টির নামগন্ধ নেই। মানে এত গরম পড়েছে, পুরো ইন্ডিয়ার মতনই গরম বলতে গেলে। এখানে একটা ভালো জিনিস, রাত যখন নামে আর কি, রাত হয়, তখন কিন্তু এখানে টেম্পারেচারটা একটু ডাউন হয়ে যায়। আমাদের ওখানে যেমন রাত হলেও অদ্দর করে আমরা ঘামতে থাকি, তা কিন্তু নয়। ইন্ডিয়ার মতন এখানে সকালবেলাটা দিনের বেলাটা ভালোই মানে রোদের তাপ, কিন্তু এই সময়টা যখন রাত নামছে আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু খুব ডাউন হয়ে যাবে, আবার অনেকটাই ডাউন হয়ে যাবে। পেছনটা খুব সুন্দর লাগছে, বাড়িগুলো চারপাশটা, তাই ভিডিওটা না করে থাকতে পারলাম না। অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, অসম্ভব সুন্দর। এই পাশটা অতটা ভালো লাগছে না, লাগছে এই পাশটা ভালো, ছোট 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 বাড়িগুলো। এটাই হচ্ছে আমেরিকান ভিলেজ, আমেরিকান ভিলেজ লাইফস্টাইল। এরপরে আরও ওয়েদার চেঞ্জ হতে থাকবে, তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, সবটাই শেয়ার করছি, আরও শেয়ার করব। ঠিক আছে, চলো এখন বাড়ির দিকে যাচ্ছি।